ওলকপির এই রেসিপিটা রান্না করার জন্য প্রথমে আমি একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে দিয়ে দেবো, এখানে আমি দিয়েছি 200 গ্রাম মুগ ডাল। একদম লাল করে ভাজবো না আমি। মুগ ডালটা আমি 5 মিনিট ভেজে নিলাম মিডিয়াম আঁচে। এবার আমি নামিয়ে নেব, নামিয়ে ডালটা ধুয়ে নেব। এখানে আমি 500 গ্রাম ওলকপি নিয়েছি। এটা ওলকপি নামেই কেউ জানে, কেউ শালগম নামেও জানে। তুমি কি নামে জানো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তো এগুলো আমি কেটে নেব। প্রথমে পাতাগুলো কেটে নিলাম প্রথমে। এবার আমি ওলকপিগুলোকে ছোট ছোট করে আমি কেটে নেব। আমি এরকম ছোট করে কিউব করে কেটে নিলাম। এবার এগুলো ধুয়ে নেব। একটা কড়াই বসিয়ে দিলাম, কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো তেজপাতা, একটা শুকনো লঙ্কা, অল্প সাদা জিরে আর একদমই অল্প পরিমাণে হিং। জিরেটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে কেটে রাখা ওলকপিগুলো দিয়ে দেবো। ভাজা ভাজা করে নেবো আমি। এখানে আমি 1 ইঞ্চি আদা নিয়েছি, 2টো কাঁচা লঙ্কা নিয়েছি, বেটে নেব। ওলকপিগুলো আমি 2 মিনিট ভাজা ভাজা করে নিলাম। এর মধ্যে এবার দিয়ে দেবো কিছু মশলা। আদা ও কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম আমি। দিয়ে দেবো স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, একটা টমেটো দিয়ে দেবো। ভালো করে সাঁতলে নেব আমি। এই রান্নাটা পুরোটাই নিরামিষ হবে। এবার দিয়ে দেবো 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো। সব মশলার সাথে ওলকপিগুলো ভালো করে আমি কষিয়ে নিলাম। এবার আমি ধুয়ে রাখা মুগ ডালটা দিয়ে দেবো। মুগ ডালটা দিয়ে 5 মিনিট আমি এই সব মশলার সাথে ভালো করে রান্না করে নেব। ডালটা আমি 5 মিনিট এই ওলের সাথে রান্না করে নিলাম। একটু ভাজা ভাজা হয়ে গেল। এবার এর মধ্যে দিয়ে দেবো জল। যেই বাটি মেপে আমি ডালটা নিয়েছিলাম সেই বাটি মেপেই জলটা দিয়ে দেবো। 2 বাটি জল দেবো। 1 বাটি ডাল ছিল, তাই আমি 2 বাটি জল দিয়ে দেবো। ভালো করে নাড়িয়ে দিয়ে আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। ডালটা এখনো পুরোটা সিদ্ধ হয়নি, আরো 5 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব। এই বাকি জলটুকুনিও পুরো টেনে যাবে। একদম ফ্রেশ ধনে পাতা নিয়েছি। ধনে পাতাটা একদম কুচিয়ে কেটে নেব। দেখো জলটা একদম টেনে গেছে আর মাখা মাখা হয়ে গেছে। ডালটা আমি এরকমই রাখবো, একদম ফাটা ফাটা হবে, এদিকে গলেও যাবে। দেখো একদম গলে গেছে। আমি ওলটাও একটু দেখিয়ে দিই তোমাদের। ওলটাও খুব সুন্দর নরম হয়ে গেছে। এটা কিন্তু একটু হার্ড, মানে চট করে গলতে চায় না, একটু সময় লাগে। ওই জন্যই আমি ডালের সাথে একবারে আমি বসিয়ে দিলাম। ডালটাও সিদ্ধ হয়ে গেল, ওলটাও সিদ্ধ হয়ে গেল। এবার আমি আরো কিছু মশলা অ্যাড করবো এর মধ্যে। অল্প করে চিনি দিয়ে দেবো, অল্প করে ঘি দিয়ে দেবো, 1/2 চামচ দিয়ে দেবো হোমমেড গরম মশলার গুঁড়ো। এটা খুবই টেস্টি খেতে, তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই এটা লাইক করে দিও। আর তুমি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তাহলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। রান্নাটা আমার
একদম কমপ্লিট। তবে নামাবার আগে একদম ফ্রেশ ধনেপাতা দিয়ে দিলাম। এবার আমি সার্ভ করব। তৈরি হয়ে গেল ওলকপির খুবই একটা ইউনিক রেসিপি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর কমেন্টে আমাকে জানিও রান্নাটা করে যে তোমাদের কেমন লাগলো। এটা রুটি লুচি সবকিছুর সঙ্গে ভাতের সাথেও খুব সুন্দর যায়। দেখা হচ্ছে পরের ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো।